হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুকিত, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ছোট্ট একটা আপডেট নিয়ে আসলাম। তো সবাই জানেন আমরা নিচে কবুতর নিয়ে গেছিলাম আমাদের কবুতরগুলোকে, এবং কবুতরগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম। তো বন্ধ অবস্থায় আমি কবুতরগুলো পাল্লা করি, এমনি ছাদে এই খাঁচাটা ছিল, এই খাঁচা আইনা পাল্লা করছি কিছু কবুতর। তো একটা টুর্নামেন্ট হয়, তো সেখানে আমি কবুতর দিই টাঙ্গাইল রোডে 51 কিলো। তো ওখানে আমার 2টা কবুতর পইরা যায় আর কি, এখানে পাল্লা করি আমি, তখন পইরা যায় কবুতর 2টা। তো আমাদের এই যে নাত্তা কবুতরটা এবং ওই যে ওর ভাইটা লাল জিরা যে খয়রা গলা বলি, ও এই 2টা পইরা গেছে। তো তখন আমাদের আর কবুতর তখন আর পাল্লা করি নাই। পরে আমরা কবুতর উপরে নিয়ে আসছি, জানেন সবাই। উপরে নিয়ে এসে আমরা কবুতর আবার লাগাইছি এবং কবুতরে ফ্লাই করাইছি। তো আমাদের কবুতর পড়ছিল পাকুল্লা থেকে। তো মনে একটা আক্ষেপ ছিল যে পাকুল্লা থেকে কবুতর পড়ে গেল, তো ইনশাল্লাহ আবার ট্রাই মারবো একটা। তো ওই আক্ষেপের ভিতর দিয়ে আর কি আমরা আমাদের 2 কবুতর ছিল, একটা যে এই কবুতরটা, আর একটা যে 1.5 বছর, মানে 1 বছর পরে আমার একটা কবুতর চলে আসছিল। আমরা এই 2 কবুতরকে আমরা পাকুল্লা পাল্লা করি কালকের আগের দিন। তো ভিডিওটা কালকে আগের দিন করতে পারি নাই, এবং ওই পাল্লাটা ছিল প্রায় ইনটেক বলা যাবে না, আমি 5 মাস হবে এরকম, 5 মাস আগে আমি কবুতরগুলো বঙ্গবন্ধু হাইটেক সিটি থেকে কবুতর পাল্লা করছিলাম। তারপরে সব কবুতর লক করে দিয়া পেয়ারও করে দিয়েছিলাম আমি। তো পরবর্তীতে আমি এই যে এখন আইসা 7-8 দিন কবুতর ফ্লাই করাই, আমি 10-15 দিন কবুতর ফ্লাই করাই এই কবুতর নিয়ে এবারে ইনটেক কবুতর ছাড়ি 35 কিলো থেকে। আমাদের বাসা থেকে ইয়ার ডিস্টেন্স পাকুল্লা বাস স্ট্যান্ড 35 কিলো। তো আলহামদুলিল্লাহ আমাদের 2 কবুতর থেকে 1 কবুতর বাসায় আসছে। তো এটা অনেকের কাছে হইব যে 2 কবুতর থেকে 1 কবুতর আসছে খুশি। ভাই আমি 1 কবুতরই সন্তুষ্ট, কারণ আমি যেভাবে ছাড়ছি 2 কবুতর থেকে আমার কবুতর নাও আসতে পারতো, এটা আমি জানি। আমার কবুতর 2টা থেকে 2টি হারাই যেতে পারতো, এই রিস্ক নিয়ে আমি ছাড়া হয়েছে। এবং 1 কবুতর না আসা পর্যন্ত আমি শিওর ছিলাম না যে আমার 1 কবুতর আসবে। তো আলহামদুলিল্লাহ আমার 1 কবুতর ঢুকছে, আলহামদুলিল্লাহ। তো আমার ওই 1 বছর পরে যে কবুতরটা আসছিল ও আর কালকে আসে নাই। এখন দেখি যদি আজকে আসবে, না হলে তো নাই। মানে আল্লাহ যদি নসিবে রাখে তাহলে কবুতর আসবে, এছাড়া কোনো চান্স নেই। তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতরটাই যে কবুতরটা পাকুলার থেকে আসছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সামনে একটা পাল্লা দিব ওকে, দেখি ও কী করে। আর ওই দেখেন আমার মুসালদাম কবুতরটা, ও আরামসে এখন খায় এবং খুব ভালো ফ্লাই করে। প্রায় 1 ঘন্টা প্লাস ফ্লাই করে, 1 ঘন্টা 50 মিনিট 40 মিনিট ফ্লাই করে এই কবুতরটা আমার বাসায়, খুব ভালো করে। এবং আমাদের ছাদে আমরা নতুন অতিথি আনছি, এই দেখেন। এবার হলো চীনা হাঁসের বাচ্চা। তো আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে, তার কারণে এই হাঁসগুলোর বাচ্চা আনা। তো দেখি কেমন হয়, বড় হোক, শখের জিনিস। তো ইনশাল্লাহ এগুলোর আপডেট পাবেন প্রত্যেক ভিডিওতে। তো আমরা কিছু কবুতর আর কি সেল পোস্ট দিব, কিছু কবুতর মানে 2টা কবুতর আমাদের সেল পোস্টে যাবে, যদি 3টা কবুতর যাইতে পারে। তো ওইটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যার কবুতরগুলো লাগবে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে কবুতরগুলো ইচ্ছাবেলা কালেকশন করতে পারেন। এবং আমাদের এখানে যে কবুতর ভাই, আমার এখানে আহামরি কোনো কবুতর নাই। আমার ম্যাক্সিমাম কবুতরই আপনার হাট থেকে কালেকশন করা ছিল, অত নামে দামি ভাই বাজারের বাসা থেকে কালেকশন করা না। জাস্ট ফর অনেকে চিনবেন না, এইসব ভাই বাজারের বাসা থেকে কালেকশন করা মোটামুটি প্রাইজের মধ্যে। তো ওই কবুতরগুলো আমি পালে, তো যারই লাগে অবশ্যই কবুতরগুলো নিতে পারবেন। তো আমি আমার বাসায় 3-4 পেয়ার কবুতর ব্রিডিংয়ের জন্য রাখতে চাইতেছি আর কি। ওই কবুতরগুলো দিয়ে আমি কিছু করতে চাইতেছি, এখন দেখা যাক কি হয়। তো সেলের ভিডিওটা আপনারা পাবেন, যদি কারো কবুতর লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এই যে কবুতরটা দেখাই দিয়ে একবার, এই একটা জিরাওয়ালা কবুতর। আর আমরা এই যে এখানে পেয়ার করছি 1 পেয়ার, ওই যে ডিম নিয়ে বসে আছে। সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যেন সুস্থ সবলভাবে কিছু বাচ্চা কাচ্চা নিতে পারি, কারণ অনেকগুলো বাচ্চা আমার লস হয়েছে এবছর। তো এই পর্যন্ত ভিডিওটা, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন।
এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন।